21শে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে 21শে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এই দিনের মিছিল মোহনপুর বাজার পরিক্রমা করে এবং মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, রাজ্য তৃণমূলের নেতৃত্ব প্রদ্যুৎ ঘোষ, মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শুভেন্দু কর সহ অন্যান্যরা। পথসভায় দীর্ঘ বক্তব্য রাখেন বিধায়ক ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী। আহ্বান জানানো হয় 21শে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভায়। পাশাপাশি প্রতিবাদ করা হয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা এবং বাঙালির ওপর যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে। সেশনকে বলেছিলেন নির্বাচন আজকে ভোটার তালিকায় ছবি সহ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। আজকে ভোটার তালিকা প্রস্তুত হয়েছে, তারপরেও আজকে সিপিএম বাংলা থেকে বিদায় হচ্ছে না। তাই তিনি ভাবলেন একক শক্তিতে আন্দোলন করতে হবে। দিল্লির কংগ্রেসের দিকে তাকিয়ে থেকে লাভ নেই, তাই দিল্লির কংগ্রেসের দিকে না তাকিয়ে তিনি আজকে আপনাদের বলে রাখি 1997 সালে আর অপেক্ষা তিনি করেননি। তিনি ভাবলেন একক দল তৈরি করে দিল্লির মুখাপেক্ষি হয়ে না থেকে নিজে লড়াই করব, আন্দোলন করব, বাংলাকে মুক্ত করব সিপিএম এর হাত থেকে। তাই তিনি তৃণমূল কংগ্রেস ঘোষণা করলেন কবে জানেন? আনঅফিসিয়ালি পদ্ধতিরা আমরা সাক্ষী ছিলাম সেদিন আপনারা বৃষ্টির কথা বলছিলেন। আমি সেদিন দেখেছি 1997 সাল 9 আগস্ট একদিকে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় কংগ্রেসের এআইসিসি সম্মেলন, সীতারাম কেশরী থেকে শুরু করে আজকে সেখানে আরো কংগ্রেসের তাবড় নেতৃত্বরা সোনিয়া গান্ধীরা সভা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই 9 আগস্টকে বেছে নিলেন যে মহাত্মা গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছিলেন ব্রিটিশকে। সেই দিনটাকে বেছে নিয়ে তিনি মহাত্মা গান্ধীজির পাদদেশে সভা ডাকলেন। সেদিন কলকাতার রাজপথে আমরা সাক্ষী ছিলাম, লক্ষ লক্ষ মানুষ রাজপথ ভাসিয়ে দিয়েছিল। আর সেদিন ঘোষণা করছেন সেদিন এত বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ বৃষ্টি, একটা মানুষ কেউ উঠে যায়নি, কোথাও ছুটে পালিয়ে যায়নি। প্রত্যেকটা সাক্ষী আছে, আমরা বসে রাস্তার উপরে ভিজছি, নেত্রী ভিজছেন। সেখানে ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস। আর সেদিন একমাত্র নেত্রীকে সাপোর্ট করেছিলেন তারা আজকে প্রয়াত, তাদেরকে শ্রদ্ধা প্রণাম জানাবো। কৃষ্ণাবু বসু তখন এমপি ছিলেন, আজকে অজিত পাঁজা তখন এমপি ছিলেন, আজকে আমাদের কৃষি মন্ত্রী, আজকে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, এরাই ছিলেন। আর কেউ ছিল না, আর নামি দামি কেউ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গ্রাম বাংলার শহর থেকে শহরতলি যুবর ছাত্ররা ছিল, মা বোনেরা ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন। তাই সেই নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। বক্তব্য আমরা সংক্ষিপ্ত আকারে করব। বাইরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এখানে আর আমাদের 8 ঘন্টা সময় দিন। আমাদের নেতৃত্বরা এখানে এসছেন, তারা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।